2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি প্রতিবেশনের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, চুনাপাথরে একটি আগ্নেয় শিলা, পাললিক শিলা, পরিবর্তিত শিলা, কর্দম শিলার উদাহরণ দেবে। পাললিক শিলার উদাহরণ। প্রশ্ন, কয়লা থেকে প্রাপ্ত একটি তরল হলো ন্যাপথা, প্রোপিলিন, আলকাত্রা না চিনি? উত্তর হবে আলকাত্রা। প্রশ্ন, এসআইতে তাপমাত্রার একক হলো ডিগ্রি সেলসিয়াস, ক্যান্ডেলা, কেলভিন না ফারেনহাইট? উত্তর হবে কেলভিন। প্রশ্ন, কোন শক্তি উৎপন্নে সূর্যের ভূমিকা নেই? রাসায়নিক শক্তি, তাপ শক্তি, পারমাণবিক শক্তি না তড়িৎ শক্তি? দেবে পারমাণবিক শক্তি। প্রশ্ন, বলের এসআই একক হলো ডাইন, আর্ক, নিউটন না অ্যাম্পিয়ার? উত্তর হবে নিউটন। প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান 74 সেমি পারস্তম্ভ, 75 সেমি পারস্তম্ভ, 76 সেমি পারস্তম্ভ, 77 সেমি পারস্তম্ভ? উত্তর হবে 76 সেমি পারস্তম্ভ। প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা উত্তর হবে 350, 300, 206, 602? উত্তর হবে 206টি। প্রশ্ন, ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা না প্লাজমা? উত্তর হবে অনুচক্রিকা। 2000 শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি প্রতিবেশনের মান 1 করে 1 × 4 = 4। জমাট বাঁধা ড্যাশ হলো আগ্নেয় শিলা? উত্তর হবে লাভা। প্রশ্ন, ভর পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? ধরে স্প্রিং তুলা। প্রশ্ন, কার্য করার সামর্থ্যকে ড্যাশ বলে? ধরে শক্তি। প্রশ্ন, পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। প্রশ্ন, যে সকল বস্তুর ড্যাশ আছে তারা চাপ প্রয়োগ করতে পারে? উত্তর হবে যে সকল বস্তুর ওজন আছে তারা চাপ প্রয়োগ করতে পারে। মানুষের প্রধান শ্বাস অঙ্গটি হলো ড্যাশ? উত্তর হবে ফুসফুস। তিনি দেখেন নিম্নলিখিত প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো 4টি প্রতিবেশনের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, বক্সাইট কোন ধাতুর প্রধান আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। প্রশ্ন, উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে থার্মোমিটার। প্রশ্ন, সাধারণ ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তির রূপান্তর ঘটে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। একজন সুস্থ সবল প্রাপ্তবয়স্ক মানুষকে হৃদস্পন্দনের হার কত? প্রতি মিনিটে 72 থেকে 80 বার। অনুচক্রিকার কাজ কী? অনুচক্রিকা কোনো ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরবর্তী 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রতিবেশনের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, পাললিক শিলা কাকে বলে? হ্রদ সমুদ্রের জলের নিচে জমা পলিমাটির গভীরে তাপ ও চাপের প্রভাব লক্ষ লক্ষ বছর ধরে যে রূপ নেয় তাকে পাললিক শিলা বলে, যেমন সেল, চুনাপাথর। জীবাশ্মনালী কাকে বলে? মাটির তলায় চাপা পড়া জীবদেহ থেকে প্রাপ্ত যে জিনিসগুলি জ্বালানি রূপে ব্যবহৃত হয় তাদের জীবাশ্মনালী বলে, যেমন কয়লা। লব্ধ কাকে বলে? উদাহরণ দাও। যেসব রাশিগুলির একক এক বা একাধিক প্রাথমিক বা মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদের লব্ধ একক বলে। ক্ষেত্রফল, আয়তন, বেগ ইত্যাদি রাশিগুলির একক। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রমপর্যায়ে খাদ্য সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখে প্রবাহিত হয় সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। পরের প্রশ্ন, হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 হবে CO2 বের হয়ে যায়। তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। শিরা ও ধমনী কি? শিরা যে রক্তবাহের মাধ্যমে রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে তাকে ধমনী বলে। 5 থেকে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান রয়েছে 3। ক্ষুদ্র পিরামিড কাকে বলে? তার সঙ্গে যে পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও। ভালো করে প্রশ্নের উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমায় কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাদ্য নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুল হবে। পরের প্রশ্ন, বার্নৌলির নীতিটি লেখো। তার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরে হৃৎপিণ্ডের কাজ কী? তার সঙ্গে ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। ভালো করে দেখে নিন হৃৎপিণ্ডের কাজ। পরে হচ্ছে ফুসফুসের কাজ।
ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেন দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে থাকতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল করে সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া রয়েছে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। ইতিমধ্যে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে শুনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারো, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।